আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। শুটকি প্রেমী যারা আছেন, আজ তাদের জন্য নিয়ে এলাম খাঁটি বাঙালি স্টাইলে এক স্বর্গীয় স্বাদের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ঝাল ঝাল রসালো ভর্তা। চাপা শুটকির তীব্র সুবাস আর পুঁই শাকের মেলবন্ধনে এই ভর্তাটি এতটাই স্বাদ হয় যে মুখে দিলেই মন ভরে যায়। চলুন আর কথা না বাড়িয়ে জিভে জল আনা এই রেসিপিটি শুরু করি। মজাদার পুঁই শাকের ভর্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 5 থেকে 6টা মরিচ মুচমুচে করে টেলে নিব। এর পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মরিচগুলো ভেজে নিতে হবে। তো আপনার ইচ্ছে করলে এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি তেল ছাড়াই মুচমুচি করে খুব ভালো করে মরিচটাকে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে মরিচগুলো তুলে নিচ্ছি। এবার সেম প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তবে এখানে সরিষার তেলের পরিবর্তে আপনার ইচ্ছে করলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো রসুনটাকে আর পেঁয়াজটাকে আমি লাল ব্রাউন কালার করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এই রসুন আর পেঁয়াজটাকে এক সাইড করে রেখে আমি সাইডে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি একসাথে টেলে নিব। তো আপনারা ইচ্ছে করলে এই ভর্তাটা কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচটা দিয়েই করে নিতে পারেন, বা শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটা ফ্লেভারেই করে নিতে পারেন। তো আমি দুইটা দিয়ে করে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুন মরিচটাকে আমি লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো যখন এরকম ভাজা হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে তিতো লাগবে। তো পেঁয়াজ রসুন আর মরিচটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে তুলে নেওয়ার পর এবার আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি পুঁই শাক। তো আমি বেশ কিছু পুঁই শাকের পাতা নিয়েছি। তো এখানে ডাটা ব্যবহার করা যাবে না, পুঁই শাকের পাতা দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। তো এবার কিছু স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢেকে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে আর সেই পানি দিয়ে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পেরেছেন অনেকগুলো শাক দিয়েছিলাম, শাকগুলো কমে অল্প হয়ে গিয়েছে আর পানিটাও এবার এই পুঁই শাকটাকে এক সাইড করে নিয়ে আমি দুইটা পুঁই পাতা নিলাম। তারপর এর মধ্যে আমি দুইটা চাপা শুটকি দিয়ে দিচ্ছি। তো চাপা শুটকিটা আমি আগে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এবার পাতা দুইটা দিয়ে মুড়িয়ে তারপর এই চাপা শুটকি দুটোকে আমি ভেজে নিব। এক পিঠ যখন ভাজা হবে তখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুনো পাশ সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না শুটকির থেকে সুন্দর একটি সুবাস বের হচ্ছে। তো শুটকিটাকে উল্টে পাল্টে আমি দুনো পাশ ভালোভাবে ভেজে নিয়েছি আর শুটকিটা কিন্তু গলে গিয়েছে। তো শুটকিটা যেহেতু গলে যায় সেই কারণে আমি পাতাটা ব্যবহার করেছিলাম। তো এবার আমার এগুলো ভর্তা বানানোর জন্য ডান। ঠান্ডা করে তারপর ভর্তাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ভর্তাটা তৈরি করে নিব, তার জন্য এখানে একটি শিলপাটা নিয়েছি। প্রথমে শুকনো মরিচ স্বাদ পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে আমি পিষে নিচ্ছি। তো আপনারা অন্য পদ্ধতিতেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো মরিচটাকে পিষে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ মরিচ রসুনটা। তো বৃষ্টির দিনে এরকম একটা ভর্তা গরম গরম ভাতের সাথে থাকলে জাস্ট অমৃত লাগে, খেতে দুর্দান্ত লাগে। আর পুঁই শাক পাতার সাথে শুটকির সুবাস জাস্ট জমে যাবে, এতটাই দুর্দান্ত হয়ে থাকে। তো একবার হলে বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পেঁয়াজ মরিচটাকে বেটে নেওয়ার পর এবার আমি শুটকিটাকে বেটে নিব শাকের সাথে। এবার এখানে শাক আর শুটকিটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি পুঁই পাতা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো শাক দিয়ে এই ভর্তাটা ট্রাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু দুর্দান্ত হবে।
সব কিছু উপকরণ ভালোভাবে পাটায় পিষে নিয়েছি। আর এর মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের চেপা শুটকি দিয়ে পুঁই শাকের ঝাল ঝাল ভর্তা। কালারটি দেখছেন, জাস্ট ওয়াও! এই বৃষ্টির দিনে এমন এক বাটি ভর্তা আর দোয়া ওঠা গরম ভাত থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।